আমরা শের বেঙ্গল হোটেল চলে এসেছি। এখানে বিশাল ভিড়, এখানে কিছু ব্রেকফাস্ট করব। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, সি বিচ। তো মোটামুটি আমাদের আবির খেলা শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন তুই নেক্সট ভুল ওই তোমরা দেখতে পাচ্ছ নিচে আমাদের হোটেলটা রাত্রেবেলা ঠিক এরকম। তো এখানটা অন্ধকার, কিন্তু ওদিকটা দেখো, এই এখান থেকে লাইট মেরেছে। এটা হলো কাতলা কালিয়া মাছগুলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ গাই, গুড মর্নিং। আজকে দোল, আর দোলের থেকেও বড় কথা আমি দীঘায় যাচ্ছি। সো দোলে প্রথমবার দীঘাতে যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখবো ওখানে দোল কেমন করে ওরা সেলিব্রেট করে। তার সাথে থাকছে অনেক খাওয়া দাওয়া, প্লাস কোন হোটেলে থাকবো, হোটেলের রেন্ট কত, এগুলো সব আমার এই ব্লগে জানতে পারবে তোমরা। সো দেখতে থাকো। গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে কে কে আছে দেখে নাও। এই জায়গু, সেই মাইথন টিভিস ব্যাক, পেছন থেকে দেখা যাচ্ছে না অন্ধকার। টুকলিদি বাবুরা বসে আছে, বড় বাবা যাচ্ছে। তো চলো দীঘা। এবার ভোর হয়ে গেছে প্রায়, এবার দেখতে পাচ্ছি আমার পেছন দিকে বসে আছে এই যে মাইথন পার্টি। বালির ব্রিজ ঢুকছে, সকাল সকাল গঙ্গা ভ্রমণ। জয় মা গঙ্গা। এদিকে ঢুকছে তো ঘড়িতে বাজে এখন 6:50। কোলাঘাট ব্রিজে আমরা, তো সোজা খড়গপুর বেরিয়ে যাচ্ছে। আমরা নেব হলো বাদিকে লেফট, হলদিয়া। তো আমরা শের বেঙ্গল হোটেল চলে এসেছি। এখানে বিশাল ভিড়, এখানে কিছু ব্রেকফাস্ট করব। তো ভেতরটা ফ্যামিলি এসি রেস্টুরেন্ট, বাইরেও তোমরা বসে খেতে পারবে। এখানে বাইরে টেবিল পাতা আছে। তো আমরা ভেতরে চলে যাচ্ছি। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel. তো দেখতে পাচ্ছি শের বেঙ্গল সিন্স 2003। এর অনেকগুলো ব্রাঞ্চ আছে। এটা মেনু কার্ড, তো মেনুটা খুলে দেখবো। ব্রেকফাস্ট উইথ সবজি 90। Fire went out, lights went down. When you feel lost in your shadow. আমাদের কচুরি এসে গেছে, সকাল সকাল খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। এই যে চানা দেখতে পাচ্ছি, তার সাথে লুচি। তো দেখতে পাচ্ছি চা নিয়ে চলে এসছে, কফি চলে এসছে। ভালো, আমি খেয়ে নেবো এটা। কেমন কফিটা কেমন যাইবু? সুপার কফি। তো কফিটা এখন খাবো, বেশ ভালো করেছে। তো শের বেঙ্গল রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে গেছি। খুব স্লো, মানে এত স্লো, প্রায় অর্ডার নিতেই এলো 15-20 মিনিট পর, টেবিলে বসার পর। তারপরে অর্ডার দিতে দিতে আবার বুঝে নাও, মানে বিশাল স্লো। মানে শের বেঙ্গল নাম না দিয়ে টর্টয়েস বেঙ্গল দিলে ভালো হয় আমার মতে। কচুরিটাও খুব অয়েলি ছিল, আর কফিটা বেশ ভালো ছিল, কফিটা ভালো করেছিল, কিন্তু চাটা আবার সেরকম ভালো ছিল না। তো আমরা এখন মেসেরাতে আছি। এখান থেকে দীঘা এখনো 2 ঘন্টা 38 মিনিট, মানে 108 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেছি নন্দকুমার মোড়ে। এখন ঘড়িতে বাজে 8:30। তো এদিকে হলদিয়া চলে যাচ্ছে সোজা। এই যে নন্দকুমার থেকে ঢোকা হচ্ছে টুয়ার্ডস দীঘা। এটা কি ব্রিজ না? জল পুরো শুকিয়ে গেছে। নন্দীগ্রাম কোন দিকে? নন্দীগ্রাম বাদিকে অবশ্যই গেছে অনেক। এটাও নতুন একটা ব্রিজ করেছে, বাজার এরিয়া ছিল নিচে। আচ্ছা, এখন তো ওপর দিয়ে পাস করে দিচ্ছে। এটা হাইওয়ে তো, ন্যাশনাল হাইওয়ে তো, এটা পাস করে দিচ্ছে, বুঝলেন? হ্যাঁ সেটাই। আগে তো ওটা ওভারটেক করাই যেত, একটা বাস যদি যেত, রসিকা চক। আমরা এখন হেরিয়াতে আছি। এরিয়া ক্রস করলাম, ঘড়িতে বাজে এখন 9:03। সো আমরা এসে গেছি নাচিন্দা। নাচিন্দা মন্দির, জয় মা। সো আমরা এখন কাঁথি মোড়ে আছি। এই কাঁথি মোড় থেকে চালাচ্ছে। হ্যাঁ
কাথি মোড় থেকে ডান দিকে যাবো, সোজা কাথি টাউন চলে যাচ্ছে। তো আমরা গাড়ি টাউনের দিকে যাবো না, ডান দিকে মেরে দিচ্ছি। ঘড়িতে এখন বাজে হলো 9:30। দেখতে পাচ্ছি মন্দারমণি বাদিকে 9 কিলোমিটার, আর দীঘা 20 কিলোমিটার। খুব সরু রাস্তা। তো রাস্তাটা খুব সুন্দর লাগছে, তাই ভিডিওটা অফ করলাম। এখান থেকে দীঘার 17 কিলোমিটার হচ্ছে। আমরা রামনগর পৌঁছে গেছি। ঘড়িতে বাজে এখন পুরো 10টা। দীঘার 17 মিনিট লাগবে, 8.2 কিলোমিটার এখান থেকে রামনগর। সামনে দেখতে পাচ্ছি দীঘা গেট। এখান থেকে আর 1.7 কিলোমিটার দীঘা। দীঘা গেট আমরা চলে যাবো দীঘা মোহনা, এই রাস্তায় চলে যাচ্ছি। আমরা সোজা চলে যাবো। আমরা পৌঁছে গেছি হোটেল রয়্যাল সানভিউ। এই যে আমাদের হোটেল। আমরা পৌঁছে গেছি, এই যে আমাদের লাগেজ। এখন চেক ইন করবো। মারাত্মক রোদ দীঘাতে, বিশাল গরম। থ্যাংক ইউ জিয়া। আমরা জায়গা দেখতে পাচ্ছি জলের বোতলগুলো নিয়ে আসছে। দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট, ঠিক আছে। এই এখানে ফুড সার্ভিং টাইমগুলো তোমরা দেখে নিতে পারো। ব্রেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। মেন গেট 6:30টার সময় খোলে, রাত্রি 10:30টার সময় বন্ধ হয়ে যায়। রুফটপও সেম। সো এটা হলো রিসেপশন এরিয়া। আমাদের এখন চেক ইন হচ্ছে, সব আইডি কার্ড পাঠানো হচ্ছে। আর এই যে চেক ইন টাইম হলো 11টা, চেক আউট টাইম 10টা সকাল। এই যে ওয়েটিং রুম, মানে ওয়েটিং লাউঞ্জ বলতে পারো। এই যে পাকামো শুরু হয়ে গেছে, ছবি তোলা শুরু হয়ে গেছে। তো দিদি ওয়াইফাই পেয়ে গেছে, এবার সিরিয়াল দেখবে। তো আমাদের রুমটা হলো 3rd ফ্লোরে। আমার সাথে জায়গা আছে, আমাদের প্রাইভেট ব্যালকনি আছে, আপনার কোনো ডিস্টারবেন্স নেই। সমুদ্র সি ভিউ তো। হ্যাঁ, আমি জিজ্ঞেসও করলাম, বললো জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আর এখানেই নাকি সবাই স্নান করতে আসে। আচ্ছা, তো আমাদের 401 রুম নাম্বার। রুমটা দেখবো। সাবাস। এই এখানে জুতো খুলে নিলাম। এই যে মিরর, বাবু বসে আছে, জামাই বসে আছে। হ্যালো এভরিওয়ান। তো ঢুকেই সাইডে দেখতে হলে মিনি ফ্রিজ আছে, মিনি বার। এখানে আবার জল রেখেছি, আর কিছু রাখিনি ভুলভাল, যাই হোক। সাইড টেবিল, কল, এই যে একটা বেড, এখানে সোফা, চেয়ার, টেবিল। এখানে লাগেজ রেখেছি আমরা, টিভিও আছে। বাহ, এখানে একটা বেসিন, এখানে আরেকটা টেবিল আছে। এই যে তুলি বসে আছে, জিয়া, আরেকটা বেড। এটা হলো ব্যালকনি। ব্যালকনিটা বেশ বড়। ওই যে সমুদ্র, এই যে এদিকে সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াশরুমটা দেখে নি। ওয়াশরুমটাও বেশ সুন্দর, উপরে গিজারও আছে। বারান্দার মিররটাও হেভি, পুরো আমায় দেখা যাচ্ছে। এইদিকে সবাই হোলি খেলছে, দূর থেকে দেখতে পাচ্ছি সবাই হোলি খেলছে নিচে। তো আমরা চা অ্যান্ড কফি অর্ডার দিয়েছি, জিয়া বানাচ্ছে আমাদের জন্য। বাবা, মুখটা কি অবস্থা ওর, কিছু পড়ছে না। বাইরে মোটামুটি প্রচন্ড গরম, ভেতরে এতক্ষণ এসিতে ছিলাম আমরা। একদম সানস্ক্রিন সব মেখে নিয়েছি, প্রোটেকশন নেওয়া দরকার সমুদ্রের পাড়ে। আর আমরা এখন এই যে আবির, একটু আবির খেলবো, কারণ আজকে হ্যাঁ, যেহেতু আজকে দোল, আমরা একটু আবির খেলবো দীঘাতে এসে। আর তার সাথে অবভিয়াসলি হোলি, হ্যাঁ, তার সাথে অবভিয়াসলি আমরা একটু সি বিচে যাচ্ছি, ওখানে একদমই তাই। ওকে, তো আমাকে কিছু বলতে হচ্ছে না, আমার সব
অ্যাসিস্ট্যান্ট গুলোকে রেখে দিচ্ছি, আমি যা শুরু করছি কথাগুলো শেষ করে দিচ্ছি। স্যালারি পারে না সেটা আলাদা কথা। আরে তো আমরা মোটামুটি ছাতাটা নিয়ে নিয়েছি, কারণ হেভি গরম, পেছনে গরম আসছে। তো মোটামুটি আমাদের আবির খেলা শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আমরা এখন তুই নেক্সট ভুল। এই যে অনেক দোকান, মন্দির, এই যে সমুদ্রের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তুলি আসছে। তুলি কেমন রোদ? তুলি রোদতে ভালো লাগছে। এই যে রং নিয়ে ছড়ে মারছে এই মেয়েটা। কে মেয়েটা? চিনি না একে। এই টাকা থেকে আরো লাগাবো চিনি না বলে। এই যে সমুদ্র, দাদা সমুদ্র দেখিনি আগে। তো এই যে সমুদ্র, আমাদের হোটেলটা ঠিক এদিকে। এদিকটা দেখতে যাচ্ছি, নতুন রাস্তা বানিয়েছে এটা। এই যে সমুদ্র, সমুদ্রের জল। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই রং খেলছে, আবির নিয়ে ছড়াছড়ি করছে। আমাদের হোটেলটা মোটামুটি এই জায়গাটা হলে পুরো সমুদ্রটা একদম সামনে পড়তো। ও মোটামুটি দেখতে পাচ্ছি এখানে সবাই রং খেলছে, হোলি, হ্যাঁ হোলি চলছে। তো এই যে দীঘা, খুব সুন্দর, এখানে একটা পার্ক মতন করেছে, এখানে সবাই এসে বসতে পারবে। রাত্রিবেলা আরো ভালো বোঝা যাবে, কারণ লাইট ফাইট জ্বলবে। এখানে নাকি আগে পুরনো বাস স্ট্যান্ড ছিল, এই জায়গাটা ওল্ড বাস স্ট্যান্ড ছিল, এখন পুরো এটাকে রিনোভেট করে এরকম সুন্দর পার্ক, বসার জায়গা সব কিছু করে দিয়েছে। এই তুই আবির না খেলিস না রে। বড় মা দাঁড়িয়ে আছে। মোটামুটি আমাদের দীঘায় এসে রং খেলা হয়ে গেছে। রং বলতে আবিরই শুধু মাখা হয়েছে, 4 রকম কালার আছে। এই যে ভেতরে সমুদ্র, হেভি লাগছে ব্যাপারটা। বসে আছি, রোদ কিন্তু বিশাল গরম, বিশাল গরম। এখন আমরা আমার হোটেলে যাবো, হোটেলে গিয়ে ফ্রেশ হবো, দেন দুপুরে কি লাঞ্চ করছি সেটা তোমাদের দেখাবো। তো এখন আমার মুখ ইগনোর করার পর এখন টুকু লাইক ব্লগ করছে। ধাক্কা দিয়ে ফেলে দেব, এই ধাক্কা দিয়ে ফেলে দেব, বেশি করিস না। ডাব কত করে? 50, 60, 70। 50, 60, 70। কে ডাবে জল আছে তো? ভেতরে শ্বাসটা খাবো এখন। এখন এই ডাবের শ্বাসটা খাচ্ছে খুব মনোযোগ দিয়ে। কেমন খেতে লাগছে? হেভি হেভি সুপার, বেশ ভালোই। কিন্তু মানে হোলি খেলা হচ্ছে দীঘাতে। আমি ভেবেছিলাম কি না কি হবে, দীঘাতে প্রথমবার যাচ্ছি দোলে, কিন্তু বেশ ভালোই, কিন্তু মানে সবাই খেলছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, রং খেলে। এখন রং ওঠেনি যদিও, মানে আবিরটা ওঠেনি। আবির ছিল না ওঠে, মানে কালার দেওয়া আছে। কালার দেওয়া হয়েছে হয়তো। যাই হোক, তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে কি কি থাকবে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। সো রেস্টুরেন্টটা ঠিক এরকম। কি খাবার আসবে বলে তোর মনে হচ্ছে? গলদা চিংড়ি। গলদা চিংড়ি খাবে? এই যে ভাত এসে গেছে, এই যে আলু ভাজা এসে গেছে, এই যে ডাল। সার্ভ করে দেবে? এটা হলো কাতলা কালিয়া, মাছগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন দাদা ভাত সার্ভ করে দিচ্ছে, থ্যাংক ইউ। তো জিয়া আমাকে ডাল সার্ভ করে দিচ্ছে, থ্যাংক ইউ। তো জিয়া এখন আলু সার্ভ করে দিচ্ছে আমাকে, ধন্যবাদ। আমাকে মাছটা চলে এসছে, ধন্যবাদ। সব ধন্যবাদ। তুই কি বলবো? এই ভাত আর আলু ভাজার যে পার্টনারশিপটা, কম্বিনেশনটা ভালো লাগে। আলু ভাজা বেশ ভালোই করেছে, পুরো চুরমুড়ে মচমচে। তো জিয়া আর বাবু চিংড়ি মাছের মালাই করে নিয়েছে। তো খেয়ে বল কেমন হয়েছে? কেমন? ভালো। এবার কাতলা কালিয়াটা খাবো, বেশ মাখো মাখো করেছে। যে মাছ
তো খেয়ে দেখবো। তো আমরা বেশ ভালোই খেলাম লাঞ্চটা, তোমরা দেখতে পেলে কি কি খেলাম, বেশ ভালোই ছিল ঘরোয়া খাবার। তো আফটার লাঞ্চ আমরা একটু ভাবলাম যে ছাদে ঘুরে আসি। সমুদ্র ওদিক দিয়ে ভালো লাগে যাচ্ছি। তো ছাদে এসেছি, ছাদে বিশাল গরম। তো আমাদের ছাদ দিয়ে দৃশ্যটা ঠিক এরকম, ওই যে দীঘা গেট দেখা যাচ্ছে দূরে, আর এই দিকটা হলো সমুদ্র। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, সি বিচ। সো এই দিক দিয়ে ঠিক দৃশ্যটা এরকম, আর নিচে সবাই হোলি খেলছে। রঙ বরসে, যাই হোক ঘুমিয়ে পড়েছি। ওদিকে জিয়ারা সবাই স্লিপ, সবাই রেস্ট নিচ্ছে একটু। আমরা এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরোবো। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে বিকেলে, টাটা গাইস। সো বিকেল হয়ে গেছে, এখন বাজে হলো 4:30। একটু ঘুমিয়ে নিয়েছি, তাদের এনার্জি থাকতো না। এখন আমরা একটু বেরোচ্ছি, মানে সাইট সিং করতে যাচ্ছি। আর বসে আছি হলো এই আমাদের রুমের, এই যে আমাদের রুম, এইখানে সোফা আছে, এই সোফা এখানে বসে আছি। এই সোফা থেকে সামনেটা ঠিক এরকম, এই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখন বেরোচ্ছি। এই আমরা কোথায় যাচ্ছি বাবু? বিচে যাচ্ছি, সি বিচে। জিয়াকে দেখাচ্ছি তোমাকে, জিয়াকে খুব সুন্দর লাগছে। এই জিয়া, আরে আর এই তুলি কফি খায় টুকরি। তো আমাদের হোটেলটা ওই যে দেখতে পাচ্ছ। আমরা এদিক দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, ঝাউবনের এদিক দিয়ে যাবো। ওই যে ঝাউ গাছ, হ্যাঁ সাবাস। তো আমরা ওদিক থেকে এলাম, ওই যে গেটটা, ওই যে আমাদের হোটেল, আর এই যে ঝাউ গাছের বাগান, বেশ ভালো লাগছে। জিয়া কে তাকাবি তো? তো এখানে দেখতে পাচ্ছ ক্যাকটাস গাছ, বাবারে পায়ে আটকে ছিল, এই তো। তো এখানে দৃশ্যটা ঠিক এরকম, বাবু আর জিয়া হেঁটে হেঁটে যাচ্ছে, দুই ভাই বোন। তুমি নামতে পারছে না, যাই নামিয়ে দিচ্ছে। আমরা শর্টকাট চলে এসেছি, এদিক থেকে নেমে গেছি। নেমে এখন একটু উপরে যাবো, সবাই বসবো, বসার জায়গা করেছে। বাবু আয়, বাবু ছবি তুলছে, হেভি লাগছে, সানসেট হচ্ছে। ও চুপচাপ আওয়াজটা শোনো তোমরা, আমিও শুনি। এদিকটা দেখো কত বড় এরিয়া, এই এখানে বসা জায়গাও আছে, পুরো খালি। তো এখানে দেখতে পাচ্ছি সমুদ্র দেখতে গোপাল এসছে, আমাদের গোপালকেও নিয়ে আসা হয়েছে। পিছনে লাগছে দেখো, গোপাল বসে আছে, সমুদ্র দেখছে। তো সামনে দেখতে পাচ্ছি সান ইজ অ্যাবাউট টু সেট। চলো টাটা, গুড নাইট, কালকেও দেখা হবে তোমার সাথে। আস্তে আস্তে জলের কিন্তু বাড়ছে স্রোত। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি ভিড় বেড়েছে। লাভ দীঘা। তো আমরা একটু সমুদ্রের ওদিকে যাচ্ছি, এই যে পা সব গুটিয়ে নিয়েছি। মামার সাথে ভাগনা ভাগনি চললো। কটায় বাস ঢুকলো? তো দেখতে পাচ্ছি দূরে, হ্যাঁ উল্টো পাল্টা ঘুরছে না, ঘুরে গেছে ওদিকে। জল কিন্তু আস্তে আস্তে অনেকটা বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, কারণ আজকে এমনিতেও পূর্ণিমা। স্পিড বোটটা কি কন্ট্রোল হারিয়ে ফেলেছে কিনা বুঝতে পারছি না, নাকি এরকম করে চালাচ্ছে, ওর স্কিল দেখাচ্ছে আমাদেরকে।
অন্ধকার, কিন্তু ওদিকটা দেখো, এই এখান থেকে লাইট মেরেছে, ঢেউগুলো আসছে, পুরো লাইট জ্বলছে, পুরো নেই লাগছে। চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। দীঘার সন্ধ্যেবেলার ভিড় ঠিক এরকম। তো এখানে পার্মানেন্ট দোকানগুলো করে দিয়েছে, আগে এখানে ঝুপড়ি ছিল নাকি। আমরা ওল্ড দীঘা একদম শুরুর দিকে আছি, ঠিক আছে, ওখানে বেশি ভিড় ভাট্টা নেই, এটা একদম প্রপার ওল্ড দীঘা। এখানে একটু ভিড় ভাট্টাটা বেশিই আছে। আমরা টোটো চালা করে ফিরছি হোটেল। দেখলে ওরকম মনে হয় সব অনেকগুলো প্যাগোডা আছে। দেখো মার্কেট তো বন্ধ থাকবে না, কিন্তু মোটামুটি ধরে নাও 60% 70% বন্ধই থাকবে। তো কোথায় শেষ হয়ে গেছে আমার, এখন এলো দীঘাতে উঠেছি, আমাদেরই একটা পার্টি। আমাদের হোটেলটা এদিকটা, এখানে একটা মন্দির আছে, গঙ্গা মায়ের মন্দির, জয় মা গঙ্গা। আমাদের হোটেলটা রাত্রেবেলা ঠিক এরকম, খুব সুন্দর লাইটিং। হোটেল রয়্যাল সানভিউ। আর খেতে হবে না, আমি খাবো, ভিডিও করতে ব্যস্ত। দেখো এটা হলো এক পকোড়া 8 পিস আছে, মানে অ্যাকচুয়ালি পেঁয়াজি। আর এটা হলো অনিয়ন পকোড়া মানে পেঁয়াজি 8 পিস আছে, এটা 80 টাকা, আর এটা হলো 90 টাকা। কোন স্টাইলে দেওয়া? আর স্যালাড এটা আছে ফুল 8 রুপিস। তো আমরা এখন ডিনার করবো, ঘড়িতে বাজে হলো 10:20, লাস্ট ডিনারের টাইম হলো 10:30, তো তার আগে চলে এসেছি। তো দেখি ডিনারে কি কি আছে, চলো। তো ভাত এসে গেছে, এই ডালের ব্যাপারটা আমার হেভি লেগেছে, বাকেট করে ডাল, এই যে আলু ভাজা। আচ্ছা আলু ভাজাটা এবার ডিফারেন্ট সকালের থেকে। এই যে চিকেন, আর জায়বু খাচ্ছে হলো রুটি। বাহ, ক্যাসারোল করে দিয়েছে, ভালো। আলু ভাজা নিচ্ছি। এই ডালের ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, বাকেটটা খুব সুন্দর লেগেছে আমার, মিনি বাকেট। তো রাত্রেবেলা চিকেন অর্ডার দেওয়া হয়েছিল, চিকেনটা নিচ্ছি আমি। চিকেনটা কেমন করেছে? ভালো করেছে। তো লাস্টে এই দইটা নেওয়া হয়েছে, কারণ হজমের জন্য, আর খুব চাপ হয়ে যেত, অনেক কিছু আজকে হেভি ফুড খাওয়া হয়ে গেছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, আমরা চিকেন কাট পেলাম, তার সাথে ডাল আলু ভাজা ছিল, বেশ ভালোই চিকেনটা করেছিল। এবার আমরা এখন হাঁটতে যাচ্ছি খেয়ে একটু রাত্রিবেলা, ঘড়িতে বেজে গেছে 11টা, তো 11:30টার মধ্যে আমাদের হোটেলে ফিরতে হবে। একটু হেঁটে আসি, সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ায় সব বসে আছি আমরা। তো দেখতে পাচ্ছি এখন ঘড়িতে বাজে হলো 11:10, পরিষ্কার চলছে। তো ডে 1-এ যা করলাম তোমরা দেখতে পেলে, তোমার সাথে দেখা হচ্ছে কালকে মানে ডে 2-তে। তো চলো, গুড নাইট, আর বেশি বাড়াচ্ছি না আজকে, টাটা।